যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে ঘায়েল করতে ইরানের পক্ষে কি সরাসরি জড়িয়ে পড়ল উত্তর কোরিয়া? ৪,০০০ কিলোমিটার জুড়ে কিভাবে শত্রুদের জবাব দিচ্ছে ইরান? দেশটি কি সত্যি উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক মিসাইল এনেছে? তাহলে কি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল তেহরান? কারণ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে ইরান যে মিসাইলগুলো ব্যবহার করছে সেগুলোর বেশিরভাগই উত্তর কোরিয়ার তৈরি বলে দাবি পশ্চিমা গবেষকদের। এমনকি সম্প্রতি দিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত ব্রিটিশ মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতেও উত্তর কোরিয়ার তৈরি মিসাইল দিয়ে আঘাত হেনেছে ইরান, এমন দাবিও করেছে পশ্চিমা ওই সূত্রটি। কিন্তু ইরানের সামরিক বহরে কবে যোগ হয়েছে এসব মিসাইল? আর ক্ষেপণাস্ত্র সহায়তার বিনিময়ে ইরান থেকে কোন সুবিধা লাভ করছে উত্তর কোরিয়া? চলমান যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের এয়ার ডিফেন্স সিস্টেম ও যুদ্ধবিমানগুলোকে গুড়িয়ে দিতে বেশ সফলতা লাভ করছে ইরান, যার কারণে মার্কিন প্রশাসনের মাঝেই বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্যকে ঘিরে ট্রাম্পকে নানান ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতির মাঝেই জানা গেল ইরানের সফলতার পেছনের আসল রহস্য। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি উত্তর কোরিয়ার সাহায্যেই গড়ে উঠেছে, এমন দাবি করে রোগ অ্যালাইস দ্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন ইরান অ্যান্ড নর্থ কোরিয়া বইয়ের লেখক ব্রুস বেকটল বলেছেন, দিয়েগো গার্সিয়ায় সম্প্রতি মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান ছুড়েছিল মুসুদান মডেলের মিসাইল, যা উত্তর কোরিয়ার তৈরি। ২০০৫ সালে এই মডেলের প্রায় ১৯টি ক্ষেপণাস্ত্র কিম জং উনের দেশটির কাছ থেকে কিনেছিল ইরান। সে সময় থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারকে শক্তিশালী করার কাজে জড়িত রয়েছে উত্তর কোরিয়া। ৫ এপ্রিল এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাহলে কি ইরানের পুরো ক্ষেপণাস্ত্র ভান্ডার উত্তর কোরিয়ার উপর নির্ভরশীল? উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ইরান যে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে তা মূলত QIAM প্রযুক্তির উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে, যা উত্তর কোরিয়ার সহায়তায় তৈরি করেছে ইরান। এমনটি জানিয়ে ব্রুস বেকটল আরও বলেন, ইরানের নতুন শাহাব 3 মডেলের ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার নোডং মিসাইলের প্রায় হুবহু নকল। তার দাবি, ১৯৯০-এর দশকে ইরানের কাছে প্রায় ১৫০টি নোডং মিসাইল পাঠিয়েছিল উত্তর কোরিয়া। এমনকি মিসাইল তৈরি করতে পিয়ংইয়ং এর সাথে একটি চুক্তিও করেছে তেহরান, এমনটাও জানান মার্কিনী ওই লেখক। প্রশ্ন হলো, দিয়েগো গার্সিয়া দ্বীপে থাকা ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটির দূরত্ব ইরান থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার। তাহলে সেখানে হামলা চালাতে কোন মিসাইল ব্যবহার করেছে তেহরান? ইরানের সামরিক বহরে থাকা বেশিরভাগ মিসাইলের হামলা চালানোর রেঞ্জ ২০০০ থেকে ২৫০০ কিলোমিটারের মাঝে সীমাবদ্ধ। যদিও চলমান যুদ্ধ শুরুর আগে ইসরায়েলের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছিল, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরিতে বহুদূর এগিয়েছে তেহরান, যেগুলো দিয়ে ৩০০০ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে পারবে ইরানের সামরিক বাহিনী। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানকে সামরিকভাবে সহায়তার বিনিময়ে কোন সুবিধা আদায় করছে উত্তর কোরিয়া? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়তে ইরানকে সাহায্য করে পাশে দাঁড়িয়েছে দেশটির বন্ধু রাষ্ট্রগুলো। আর উত্তর কোরিয়ার কাছে নগদ অর্থ ও জ্বালানি তেল সরবরাহের বিনিময়ে দেশটির কাছ থেকে সামরিক রসদ পাচ্ছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।